কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কয়েকদিন আগে ফেসবুক ভিডিওতে কারি কারি টাকা ছড়ানোর ঘোষণা দিয়েছিলেন শারমিন আক্তার তামান্না। বলেছিলেন তা দিয়ে জামিনে বের করে আনবেন স্বামীকে, যিনি নানা অপরাধে অভিযুক্ত চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ। সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। তবে জামিনের প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক পোস্টের পরপরই উঠে এমন প্রশ্ন। তিনি জানান ৩১৩ জনকে ডিঙিয়ে জামিন দেওয়া হয়েছে তামান্নাকে। প্রমাণ হিসেবে আদালতের কাজ লিস্টের একটি লিঙ্কও পোস্টে সংযুক্ত করেন। সেখানে এমন ঘটনার সত্যতাও মেলে। সায়ের লেখেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ, যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কারি কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছে। সেই তামান্নাকে আজ আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আশ্চর্যের বিষয় হলো, আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে নবম তলায় বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে এবং তারপরই বিচারক সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সাথে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট ৫৪৭টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়।